সবাই একটু সিঁদুর খেল। এই দেখো, তোমার তো সিঁদুরের প্রয়োজনই নেই। খেয়াল ছিল। ঠিক আছে, একটা সিঁদুরের টিপ তো অন্তত পরিয়ে দিই আমি তোমাকে। বুঝতে পেরেছি, সব মেয়েরই শখ হয় সিঁদুর পরার। তোমারও শখ আছে, কারণ আগে শখ পূরণ হয়ে যায়, কারণ পরে হয়, কারণ আবার সারা জীবন ধরে। যাকে ঠিক আছে, যখন কোনোদিন কোনো এক সময় তোমাকে সোম বা অন্য কোনো ছেলে সিঁদুর পরিয়ে দেবে, তখন তোমার সঙ্গে আমি সিঁদুর খেলবো, কেমন? এখন বরং আমি একটু মেয়ের সঙ্গে সিঁদুর খেলে আসি। সিঁদুর খেলার খুব শখ না তোমাদের? আসল সিঁদুর খেলা কিভাবে খেলতে হয় সেটা আমি তোমাদের শেখাবো। রায়বাড়ির প্রতিমা শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছে, তার মানে মিলময়ী পালই অ্যাওয়ার্ডটা পাবে? প্রতিমা ওই বানিয়েছে, এটা নিয়ে তো কোনো প্রশ্নই উঠতে পারে না। আমরা কেন এত আলোচনা করছি আমি এটাই বুঝতে পারছি না। শখ করে মানে আমার মতো তো তোরও মনে হচ্ছে। টিভিতে তো সবকিছু দেখলি, এটা তো সিনেমা সিরিয়াল নয় যে মিথ্যে অভিনয় করে দেখাবে। লাইভ টেলিকাস্ট, খবরে তো দেখালো সোমনাথ পালের নাম অ্যানাউন্স হলো, সোম একা উঠে প্রাইজটা নিল। মিলময়ী পাল কোথাও নেই, আমাদের মুলুক কোথাও নেই। এটা কি করে সম্ভব? আর এই অসম্ভবটা হলো কেন, সেটার জন্যই তো আমি মাথাটা ঘামাচ্ছি। কিন্তু সোম তো এই জীবনে কখনো রং তুলি ধরেইনি। শুধু রং তুলি? সোমের যতটুকু পরিবর্তন হয়েছে শুধুমাত্র মিনুর জন্য। মিনুর কারণে ও ওয়ার্কশপে পা রেখেছে। ও কি জানে মূর্তি গড়ার? তোমার দেওর ওকে কত শেখানোর চেষ্টা করত, ওর কোনো আগ্রহই ছিল না। সেই সোম আজ শ্রেষ্ঠ প্রতিমা শিল্পী হিসেবে অ্যাওয়ার্ড নিচ্ছে। এই পুরো ব্যাপারটা না আমার কাছে খুব খুব অবিশ্বাস্য।
পুরো ঘটনাটার সঙ্গে আমার মনে হচ্ছে একটা কোনো যোগ সূত্র আছে, একটা কোনো গন্ডগোল আছে। মিথ্যে তো, সম্পূর্ণ মিথ্যে। কিন্তু কেন কেন সুমিটা করলো? এ তো মিনুকে ঠকানো, প্রতারণা করা, ফাঁকি দেওয়া। ছি ছি, এ তো অন্যায়। একজন শিল্পীর স্বীকৃতি কেড়ে নেওয়া চরম অপমানের। আর একজন শিল্পীর শিল্পই হচ্ছে তার জীবন। দিদি ভাই, এ তো জীবন কেড়ে নেওয়ার সময়। ওই তো বৌদি এসে গেছে। বৌদি তো ওদের সঙ্গেই ছিল, বৌদি সব জানে। বৌদি, ব্যাপারটা একটু বলবে, কি হয়েছে? আমরা তো টিভিতে দেখে চমকে গেলাম, তুমি তো ওখানে ছিলে, তুমি একটু বলো না গো। মিনুর অ্যাওয়ার্ড পাওয়ার কথা, সেখানে সোম অ্যাওয়ার্ড নিল কেন? অন্য কারোর নাম করলে না হয় বুঝতাম, কিন্তু যে কোনোদিন রং তুলে ধরেনি সে অ্যাওয়ার্ডটা নিল। সে তো আর্টিস্টই নয়। চুপ করে আছো কেন? বলো। রায়বাড়ির চক্ষুদানের খবর আমরা দেখতে পাইনি, টিভি খারাপ ছিল। ঠিক তার পরের দিন নিউজ পেপার পাইনি। আমার তো মনে হচ্ছে এই সবের সঙ্গে আজকের দিনটার একটা যোগ আছে। কি বলছিস ছোট? হ্যাঁ দিদি ভাই, ঠিকই বলছি। তুমি একটু তলিয়ে ভেবে দেখো, ধীরে ধীরে চারটা করতে পারবে। আমার ধারণা তিথি সব জানে, কারণ সোম তিথিকে সবই বলে, সবই জানে। দেওর বৌদির খুব ভালো বন্ধুত্ব, তাই না? আমাকে বলো তো, মিনুকে কেন ঠকালে? কাম্মা, আমাকে ভুল বুঝছো, একেবারে একেবারে ভুল বুঝছো। ঠকাবো কেন কাম্মা? ছি ছি, অ্যানাউন্সমেন্টে ভুল হয়ে গিয়েছিল। কি বলছো বৌদি? অ্যানাউন্সমেন্টে এত বড় ভুল? আর তোমরা কেউ কিছু বললে না? ভুলটা শুধরে দিলেই তো হতো। ভুল অ্যানাউন্সমেন্টের পর সোম অ্যাওয়ার্ড নিতে স্টেজে উঠলো। কি করে হয় বৌদি? সোম কোথায়? নিশ্চয়ই বাইরে দাঁড়িয়ে আছে, ডাকো ওকে। না না, ওরা রায়বাড়িতে সিঁদুর খেলছে, আমি আগে চলে এসেছি। আসলে ওখানে এত লোকজন, রিপোর্টার, পরের পর নাম অ্যানাউন্স হচ্ছে, এত কিছু হচ্ছে, তার মধ্যে ভুলটা শুধরে দেওয়ার মানে সময়টাই পাওয়া যায়নি। চমৎকার চমৎকার যুক্তি দিচ্ছ তো। ভুল ঘোষণা হয়েছে বলে কাজটাও ভুল হবে? সময়ই তো উচিত ছিল মিনুকে স্টেজে তুলে নিয়ে গিয়ে পুরো ব্যাপারটা মাইকে অ্যানাউন্স করা এবং সবাইকে জানিয়ে দেওয়া। ওরা করেনি। তুমি সিনিয়র ছিলে, তুমি করতে পারতে, কেন করোনি? এক্স্যাক্টলি। ইচ্ছে করে করনি তার মানে? তোমরা সত্যি মিনুকে ঢুকিয়েছো? না না, আপনি ভুল বুঝছেন, আপনি একদম ভুল বুঝছেন। কেন ঠকাবো? কি আশ্চর্য, আমরা মিনুকে কেন ঠকাবো? আমি বুঝতে পারছি না। সোম দেখেছিল তো মিনুকে, মিনুই সেই সময় ওখানে ছিল না, টিভিতে মনে হয় সেটা দেখায়নি, সেই জন্য আপনারা বুঝতে পারেননি। আমি বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনারা কিছুতেই। আমি বরং বাবাকে গিয়ে বোঝাই ব্যাপারটা। বাবাকে যদি আমি বোঝাতে পারি তাহলে বাবা ঠিক বুঝবেন, আর বাবাকে বোঝাতে পারলে আপনাদেরকে বাবা বুঝিয়ে দেবেন, তখন আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। আমি বাবাকে বুঝিয়ে দিই ব্যাপারটা কি। পালিয়ে যাচ্ছ? বাজলো তো